হ্যালো বন্ধুরা, কী অবস্থা সবার? তো ঘড়ির কাঁটাতে এখন বাজে প্রায় 8টার মতো। আর আমি সকাল সকাল বের হয়ে গেছি। আজকে যাবো আমি জাপানের ইমিগ্রেশনে। আপনারা জানেন 2 মাস হয়ে গেল আমার ভিসার জন্য পেপার জমা দিয়ে দিছি, যে নতুন যে রেসিডেন্স কার্ড সেটা রিসিভ করার জন্য যাচ্ছি। তো চলুন যাওয়া যাক। আর এখানে অনেক কিছু কথা আছে, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো, কীভাবে আপনি তাড়াতাড়ি মূলত সেটা করতে পারবেন। যেমন আমার প্রায় 2 মাস সময় লেগে গেছে। এর ভিতর জব নিয়ে অনেক বেশি প্রবলেমে ছিলাম, কারণ জাইরো কার্ডের মেয়াদ না থাকার কারণে কিন্তু আমি যে জবগুলোর জন্য গিয়েছিলাম সেগুলো কিন্তু জব পাইনি। অনেক কিছু ব্যাপার আলোচনা করবো। তো চলুন যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছেন কীভাবে দৌড়াচ্ছে সকালবেলা। আমি বুঝি না একটা জিনিস জাপানিজদের, যদি আপনার আরও প্রয়োজন হয় যে 5 মিনিট আগে বের হন বাসা থেকে, কিন্তু ট্রেন ধরার জন্য এইভাবে দৌড়ানোর তো আমি কোনো রিজন খুঁজে পাই না। প্রয়োজনে আপনি আরও 10 মিনিট কেন, আপনি 20 মিনিট আগে বের হন বাসা থেকে, কিন্তু ওই যে এটা হলো তাদের স্বভাব, দৌড়াতে হবে, প্রচুর দৌড়াতে হবে সকাল সকাল। ট্রেন থেকে নামলাম শিরাগাঁও স্টেশনে। এখান থেকে যেতে হবে আমাকে বাসে করে, কিন্তু বাসে যাওয়ার জন্য যে সিটটা সেটা খুঁজে পাচ্ছিলাম না। তো একজন জাপানিজকে জিজ্ঞাসা করলাম, স্টেশন স্টাফকে জিজ্ঞাসা করলাম, তো উনি আমাকে দেখাই দিল। তো এখন বাস স্টেশনের দিকে যাচ্ছি, যে যার মতো ডিউটিতে যাচ্ছে। কিন্তু এখানে একটা জিনিস যে নোটিস করার মতো, সেটা হলো এখানে যে যার মতো কিন্তু যাচ্ছে, একটা মানে সেনাবাহিনী যেভাবে হেঁটে যায় একটা রিদমে, সেভাবে কিন্তু তারা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে, কারোর সাথে কোনো ধাক্কা লাগে না কারো। আর যে যার মতো সুন্দর একটা ডিস্টেন্স মেনটেন করে কিন্তু তারা কিন্তু যাচ্ছে। আর এবার সেটা হলো শিনকানসেনের টিকিট কাউন্টার। তো চলে আসলাম বাস স্টপে। এখন এখানে যে বাসটা আছে সেটা কিন্তু ইমিগ্রেশন পর্যন্ত যাবে। চলো ভাই, ফাইনালি চলে আসলাম। জাপানের বাসের টিকিটের সিস্টেমটা হলো মানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, যে সামনের দিকে 5টা কিংবা 7টা স্টপ আছে, আপনি যেখানেই নামেন না কেন ভাড়া হলো একই। কার্ড দিয়েও টাকা পে করা যায়, কিন্তু আমার কার্ডে টাকা ছিল না, সেজন্য হাত দিয়ে দিছি। টোকিও রিজিওনাল ইমিগ্রেশন ব্যুরো। তো কাজ শেষ, প্রায় 2 ঘন্টার বেশি লাগছে। এটা হলো টোকিও ইমিগ্রেশন। নতুন করে আমি আবার এক্সটেন্ড করছি 2 বছরের। যারা অন্যান্য সিটিতে আছেন, টোকিওতে ভবিষ্যতে আসার চিন্তা ভাবনা করতে, অন্যান্য যে সিটিগুলোতে আপনারা থাকেন সেখানে কিন্তু অ্যাপ্লাইটা করে ফেলবেন, তাহলে কিন্তু আপনার সময় লাগবে কম, এবং এই ঝামেলাগুলো আপনার যত পেপারস রেডি এটা ওটা সব কিছু কিন্তু স্কুল ম্যানেজ করবে। আর আপনি যখন চলে আসবেন স্কুল থেকে, স্কুলের কিন্তু আর কোনো দায়িত্ব নাই, নিজে থেকে কিন্তু সব কিছু ম্যানেজ করতে হবে। যেমনটা আমি সব কিছু ডকুমেন্ট ম্যানেজ করতে করতে একবারে পুরো টায়ার্ড হয়ে গেছি। তো আমার কাছে অশেষ শুকরিয়া, নতুন করে কোনো রকমের ঝামেলা ছাড়াই 2 বছরের ভিসা পেলাম। তো বাস চলে আসছে, এখন আমি যাবো ক্লাসের দিকে। আজকে সকালের ক্লাস আমার ছিল অফ। টোকিও ইমিগ্রেশন এটা হলো সেই জায়গা, এখান থেকে কিন্তু অনেক স্টুডেন্টের কিন্তু স্বপ্নই রয়ে যায়। আর বিশেষ করে আমার সময় লাগলো 2 মাসের মতো। আমি এপ্রিল মাসের 10 তারিখের দিকে অ্যাপ্লাই করছিলাম, আর আজকে হলো জুন মাসের 6 তারিখ। তো প্রায় 2 মাসের মতো সময় লেগে গেছে। আসলে টোকিও ইমিগ্রেশন খুব বেশি ব্যস্ত থাকে, কারণ এরিয়াটা অনেক বড়, আর সব কিছু কিন্তু বিভিন্ন এখানে ট্যুরিস্ট টোকিওতে বেশি আসে, সেই সাথে অন্যান্য
কাজের জন্য কিন্তু সময়টা লেগে গেল। তো সেজন্য সময় থাকতেই কিন্তু অ্যাপ্লাই করাটা ভালো। তা না বিশেষ করে আমি কিন্তু জবের ক্ষেত্রেও কিন্তু অনেক প্রবলেমে পড়ে গেছি। আমার কিন্তু মেয়াদ না থাকার কারণে আমি কিন্তু জব স্টার্ট করতে পারতেছিলাম না। অনেকে আমাকে বলতেছে যে আপনার নতুন জায়রো কার্ড লাগবে, সেজন্য। তো বাস চলে আসছে, আমরা এই বাস করতে করে যাবি। বাসে করে সিনাগাঁও স্টেশন থেকে 1 কিলোমিটার আমি যদি পায়ে হেঁটেও যদি যাইতাম, তারপরও মনে হয় যে 15 মিনিট লাগতো না। স্টপ ছিল 6টার মতো, আর সিগন্যাল ছিল প্রায় 8 থেকে 10টা। সেজন্য কিন্তু একটু পর পর দাঁড়াচ্ছিল। আর এই জন্য বাসের থেকে ট্রেন জার্নিটাই বেটার, আর 1 কিলোমিটার হেঁটে যাওয়াই ভালো। ও ভাই, কি সুন্দর সুন্দর বিল্ডিং, কত উঁচু উঁচু। জাপানের মতো একটা দেশে, এরকম একটা ভূমিকম্প প্রবণ দেশ, তারপরও এত উঁচু উঁচু বিল্ডিং। আর নিচের দিকে দেখতে পাচ্ছেন একবারে সবুজে ঘেরা। কারণ এনভায়রনমেন্টের কথা চিন্তা করে কিন্তু এভাবে কিন্তু কাজগুলো করা হয়েছে। বিল্ডিংটার উপরেও কিন্তু অনেক কিন্তু সারিবদ্ধভাবে গাছ লাগানো হয়েছে। শুধুমাত্র আমার ক্লাস শুরু হবে 1:20, এখন বাজে 12:20, সময় আছে ফুল 1 ঘন্টা। তো ট্রেন দিয়ে যেতে প্রায় আমার 40 মিনিটের মতো লাগবে। তো এখন মানে আপনার যদি জাইরো কার্ডের যদি মেয়াদ শেষ হয়ে যায়, তারপরও আপনি কাজ করতে পারবেন কি পারবেন না। 50% কোম্পানি আছে আপনাকে কাজে নেবে, 50% কোম্পানি আছে বলবে না তোমার জাইরো কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে। কিন্তু আপনি যদি একটা জায়গায় দীর্ঘদিন থেকে কাজ করেন, তাদেরকে যদি আপনি দিয়ে দেন যে না আমার এখন ভিসার কঠিন চলতেছে, তাহলে কিন্তু কোনো এটা ব্যাপার না। তারপরও আপনি এটা 50% থেকে 100%-এ কীভাবে কনভার্ট করে নিতে পারবেন, সেটা হলো যে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন কিন্তু জাইরো কার্ডের পিছনে কিন্তু একটা সিল বসিয়ে দেওয়া হয় যে আপনার কিন্তু ভিসাটা প্রসেসিংয়ে আছে। সেটা দেখানোর পর যদি তাদেরকে বুঝাই বলেন যে আমাকে ইমিগ্রেশন থেকে এটা সিল দিয়ে দিছে, আমি কাজ করতে পারবো এবং দেখেন এখানে আমার কিন্তু 28 ঘন্টা পারমিশনটা আছে, তাহলে কিন্তু তারা নেবে। যেমনটা করে কিন্তু আমিও কিন্তু সেটা ম্যানেজ করে নিয়েছি এবং কাজ করতেছি। আসলে আমি কখনো ভাবিনি মাইক্রোসফটের অফিসের সামনে কোনো এক সময় চলে আসবো। তো দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনের দিকে এটা হলো মাইক্রোসফটের অফিস। আমি যদি আপনাদেরকে এই দিক দিয়ে দেখাই, তবে আমি সিটি চেঞ্জ করার পর টোকিওতে আসার পর এখন পর্যন্ত ভালো মতো সেট হতে পারিনি। সেজন্য কিন্তু আর্থিকভাবে অনেক বেশি প্রবলেমের ভিতর আছি। নতুন জায়গায় যাওয়ার পর জব সব কিছু কিন্তু মনের মতো করে ম্যানেজ করা খুবই বেশি টাফ। সেজন্য আপনারা যদি সিটি চেঞ্জ করেন তাহলে অবশ্যই সেই সব কোম্পানিগুলোতে কাজ করবেন। সাপোজ আপনি যদি জব করেন কোনো একটা রেস্টুরেন্টে, যেগুলো হচ্ছে একবারে জাপানের সব জায়গায় রয়েছে, তাহলে কিন্তু আপনি যে সিটিতে যাবেন, সাপোজ আপনি টোকিও আসবেন, তাহলে কিন্তু আপনি সেখানে বললে জাস্ট আপনারা কিন্তু সবটা চেঞ্জ করে দিবে। আপনার কিন্তু জব খুঁজতে একদিনও নষ্ট হবে না। সেজন্য সেই কাজগুলো করা খুব বেশি জরুরি। আর টোকিওতে আসলে শুনছিলাম জবের অভাব নাই, ব্যাংক জব, হ্যান্ড ক্যাশ, সব কিছু, কোনো কিছুর অভাব নাই। কিন্তু আসার পর ব্যাংক জবই ঠিকমতো খুঁজে পাচ্ছিলাম না সেখানে। হ্যান্ড ক্যাশ তো পরের কথা। তো ব্যাংক জব দেয় 15 ঘন্টা 20 ঘন্টা। তবে এভাবে তো আসলে জাপানের লাইফ চলে না, খুব বেশি একবারে ব্যয়বহুল। সেজন্য খুব বেশি ফিনান্সিয়াল প্রবলেমের ভিতর আছি। আর আপনারা যারা অনার্স করে আসবেন তাদের জন্যই সবথেকে জাপান বেটার। কারণ আপনি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম শেষ করার পর ফুল টাইম জবে চলে যাবেন, আপনার কিন্তু কাউকে কিন্তু টাকা আর দিতে হচ্ছে না। আমরা যেমন ইনকাম করে টাকাগুলো স্কুলে কলেজে দিতেই চলে যাচ্ছে সব, হাতে কিন্তু 1 টাকাও থাকে না, সবসময় ব্যালেন্স কিন্তু 0।
তো অনেক কথা হলো, এখন চলে আসছি আমি স্টেশনে। এখান থেকে ক্লাসে যাব। এরকমই ব্যস্ত থাকি টোকিও সবসময়। তো বন্ধুরা, অবশ্যই দেখা হবে অন্য একটা ব্লগে। আর অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।